জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ওই সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারালে। এটা বলে ঘা কুত্তের মতো ঘেউ ঘেউ করতে। এই জন্য যুবক পা দেখা দাও, আমি তোমাদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সারা জীবন কেঁদে ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। বর্তমান জামানার নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে এখন ব্যবসা বাণিজ্য খুলছে। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, মনে করবেন না যে হুজুর আপনাদের কথা ভুলে গেছেন। না, মা বোনদের জন্য তো একটু আলোচনা হবেই, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, সোজা হবার চায় না, একটু বেঁকা হয়ে চলতে চায়। আজকে ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মা বোনদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা বলে টেকেরা, খালি একটু অপেক্ষা করেন, খালি শুরু করি, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। কোন জামানায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আমা কয় না আমি বিলকিস, আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? এরপরে দেখেন কিছু সাহাবাগী, দেখছেন না, দুইজন বৈশা গেছে, আমরা সমকামী, কে আসিস আয় আমাদেরকে ঠেকা। দুইজন বসছে, কয়জন? কয়েকদিন আগে কয়জন মার খাইছে, এবার দুইজন হারামি বসছে, জগৎ বিখ্যাত হারামি। এরা সমকামিতাকে প্রমোট করতে চায়। এরা বলে আমাদের অধিকার দিতে হবে। পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে যেরকম আছে, পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, নারীতে নারীতে বিবাহ করতে পারবে। বিকৃতি যৌনতা, যেই কারণে আল্লাহ তাআলা কওমে লুতকে উল্টায়া দিছে, ধ্বংস করেছে। কথা বলে ঠিক কিনা? 95% মুসলমানের দেশে এই শাহবাগী বেঈমানেরা কখনো সমকামিতাকে প্রমোট করে বাঁচতে পারবে না। প্রয়োজন হলে এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন হবে। কথা বলে ঠিক কিনা? বেটা ফাজলামি করার জায়গা পাও না। দুইজন যুবক বসে গেছে, কই কে আসিস আয়, আমরা জীবন দেব সমকামিতার জন্য। না উজুবিল্লাহ কর। এদের চেহারা দেখলে বোঝা যায় ভদ্র কোন ঘরে এদের জন্মও হয়নি। কথা বলেন ঠিক কিনা? কেমনে বলে এই সমস্ত কথা? এই যুবক, হাসির জন্য বলি নাই, শাহবাগে দেখছো না, চ্যানেলে নিউজ প্রচার করা হচ্ছে, চ্যানেলারাও খাইয়া কাম পায় না। ওই দুইজনা নিউজ, এখানে 10,000 মানুষ কোরআনের কথা শুনবে, এটা নিউজ হবে না। কথা বলে না কেন? দুইজন বেঈমান বসে গেছে, একটা হারাম জঘন্যতম অপরাধ, বিকৃত যৌনতার, সেটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সমকামিতার আইন পাশ করার জন্য দুইজন বসে গেছে। সবগুলো পিটায় পাছা লাল করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় গদ্ধব, কত বড় মূর্খ নাদান হলে এই সমস্ত কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? এদের থাবড়াইয়া কান ঝালাপালা করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আল্লাহওয়ালাদের দেশ। এই দেশের সমকামিতার আইন আমরা জীবিত থাকতে পাস করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ওরা তো আমাদের চেনে না। মোল্লারা একবার যদি মাথার পাগড়ি কোমরে বাঁধে, নাস্তিক বেঈমানেরা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা?
আমরা শান্ত আছি, আমাদেরকে খেপাবেন না। হুজুরেরা যদি একবার ধরে কি হবে আপনি কল্পনা করতে পারবেন না। দুই শাহবাগী নাস্তিক বেঈমান বসে গেছে সমকামিতা, আমরা সমকামী, আয় কে মারবি আয়, ব্যানার ছাপাইছে ব্যানার। আর প্রশাসন এগুলো দেখে আর তামাশা করে, কথা বলেন না কেন? এক গজব ছিল শরীফের গল্প। ছেলে ভাবতে পারবে মনে মনে যে আমি একটা মহিলা, আবার মহিলা মনে মনে ভাববে আমি পুরুষ। এই মনে মনে ভাবলে কি সব পরিবর্তন হয়? এর ভিতরে গভীর ষড়যন্ত্র আছে। এগুলো আমরা জীবিত থাকতে এই দেশে কখনো প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাল্লাহ। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথা? তাহলে যেই দুই যুবক বসে গেছে, এই দুই যুবকের শাস্তি হওয়ার দরকার আছে না না? শাস্তি হওয়ার দরকার আছে না না? কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা জীবিত থাকতে এই দেশে কখনো এই সমকামিতার আইন পাশ করতে দেব না। যে সমস্ত নাস্তিক বেঈমানেরা এগুলো উস্কে দেবে, ওদের আমরা ঠ্যাং ভেঙে দেবো। কথা কোন ঠিক না? এগুলো বললে আবার বলবে হুজুর উস্কে দিছে, আবার কঠিন জ্বালা, কইলেও জ্বালা না কইলেও জ্বালা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, খারাপ লাগতেছে নাকি? এদেশে এত স্বাধীনতা আছে, এরপরেও নারীরা নারীদের মতো চলে, পুরুষেরা পুরুষের মতো চলে, তৃতীয় লিঙ্গের মানুষ যারা আছে তারাও চলে। আমরা কাউকে বাধা দেই না। এদেশে বলার স্বাধীনতা আছে, চলার স্বাধীনতা আছে, কিন্তু এমন কোন জঘন্য আইন, এমন কোন জঘন্য কাজের দাবি করা যাবে না যেটাতে আমার আল্লাহ বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলে যায়, মা যুগের সাথে তাল মিলায় উলঙ্গপানা বেহাপানা হয়ে চলা যাবে না। মা পর্দা পুশিদা করে চলবেন। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরেও ঢাকা শহরে কিছু মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক, গরমের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, কিন্তু কোন দাদি, কোন নারী, কোন নানি শাড়ি পরে বিশ্বরোডে এসে আন্দোলন করে বলেছিল আমি দেখে যাও শাড়ি পরেছি? বলছিল? কোন দাদি নানি বলে নাই। তোমরা লাফাও কেন? এরা ব্লাউজ ছাড়াই এমন কায়দায় শাড়ি পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা বলেন ঠিক কিনা? এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, উলঙ্গপানা বেহাপানা ছাড়াই দিতে চায়। আমরা মুসলমানেরা জীবিত থাকতে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে এইভাবে ধ্বংস হতে দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে পর্দায় রাখবেন। বিশেষ প্রয়োজনে বাহিরে গেলে মা ঢিলা ঢালা বোরকা পরবেন, হাত মোজা পা মোজা লাগাবেন, মা নিজের রূপ সৌন্দর্য ঢেকে রাখবেন। মা আপনার রূপ সৌন্দর্য দেখার পৃথিবীতে একজন পুরুষ, তার নাম হলো স্বামী। স্বামীর সামনে যত সাজুগুজু করবেন কোনো বাধা নাই মা। আপনার স্বামীর সামনে আপনি সব সৌন্দর্য প্রদর্শন করতে পারবেন। প্রত্যেকটা নারীর উচিত তার সৌন্দর্য দিয়া তার স্বামীকে খুশি রাখা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা স্বামীর সামনে সাজে না, সাজে মার্কেটে গেলে, বিয়ের বাড়ির দাওয়াত পাইলে, বাপের বাড়িতে গেলে, কথা কয় স্বামীর সামনে সিরা থ্রি পিস পরে চাকরানির মতো ঘুমায়। সারাদিন বাড়ির কাজ কাম করে এমন অবস্থা, শরীর থেকে গন্ধ বের হয়। কথা কন না কেন? এই জন্য নারী জাতিকে বলতেছি, মা রাতের বেলায় ঘুমানোর আগে নিজেকে পরিপাটি করে, সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাড়ির সবচাইতে নতুন জামাটা পইরা স্বামীর জন্য রাতের বেলায় এসে যে অপেক্ষা করবেন, যাতে আপনার বল্টুর বাপ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দরজা খোলা মাত্র একটা সুন্দর করে মুচকি হাসি দিয়ে সালাম দেবেন। আপনার স্বামী সালামের জবাব দিয়ে যেন হা করে তাকায় থাকে আর বলে তুমি কে? কয় চেনো না, আমি তোমার বল্টুর মা। কেমনে চিনবো? নতুন নতুন লাগতেছে, কয় বিউটি পার্লার থেকে সাহায্য করে না, তোমার জন্য সেজে আসি। এমন কায়দায় সেজে থাকবেন মা,
যাতে আপনাকে দেখে আপনার স্বামী খুশি হয়ে যায়, দিলের ভিতরে ভালোবাসা জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে নিয়ে একটু আলোচনা করা যাবে বাজান, সামনের দিকে যায়।